খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। দেশের আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড অনুমোদন ও আপিলের উপর শুনানি শেষে এ রায় প্রদান শুরু হয়েছে। রায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজামান বাবর সহ বেশ কয়েকজনকে খালাস দেওয়া হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করেন। এর আগে বহুল আলোচিত মামলার ডেথ রেফারেন্স ও আপিলের উপর গত 6 নভেম্বর শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় নথি উপস্থাপনের পর যুক্তি উপস্থাপন করেন। এরপর আসামি পক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে হাইকোর্ট আজ এ রায় প্রদান করেছেন। এদিকে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে জানালেন ইসি সচিব। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। মঙ্গলবার আগারগাঁয় কমিশন ভবনে ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। ইসি সচিব বলেন, ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনে কারিগরি সহযোগিতা করবে ইউএনডিপি। এক্ষেত্রে আগামী 10 দিনের মধ্যে কি ধরনের সহযোগিতা দরকার তার তালিকা দেবে ইউএনডিপি। সেই লক্ষ্যে আজ নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসে ইউএনডিপির প্রতিনিধি দল। বেলা 11টায় ইউএনডিপির 5 সদস্যের একটি প্রতিনিধি দল আসে নির্বাচন কমিশন ভবনে। ইসির কোনো চাহিদা আছে কিনা, থাকলে কি করে সহায়তা দিতে পারবে, এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। উল্লেখ্য 2025 সালের শেষ দিকে অথবা 2026 সালের প্রথমার্ধে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস।